অভিযোগ থাকে তারা কমেন্ট এসে বলে যে আপু শ্বশুর বাড়ির মানুষদের মন পাওয়া তো অনেক কঠিন, অনেক কষ্ট। ঠিক আছে, আসলেই আপু সত্যি কথা। আসলে সব কিছুই হলো নিজের কাছে, আপনি কিভাবে সেটা মেনটেন করে চলছেন, কিভাবে সবার মন জগিয়ে চলছেন। আসলে সবার ইনলস ফ্যামিলি এক হয় না, কারো কারো দিক দিয়ে অনেক সাপোর্টিভ হয়, আবার কারো কারো দিক দিয়ে অনেক বিপরীত হয়। অনেকেই সাপোর্ট করে না অনেক কিছু, বা বউদের স্বাধীনতা দিতে চায় না। বাট না, আমি আমার স্বাধীনতা নিয়েই চলি সবসময়। আমার স্বাধীনতাতে কেউ কখনো কোনো দিন হস্তক্ষেপ করে না, বা আমাকে কোনো কিছুর জন্য কোনো কিছু নিষেধ করে না যে তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, এটা হবে না, ওটা হবে না, তা না। আমার যখন যেটা ভালো মনে হয় বা আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করি। আর প্রথম থেকে আপনাদের ভাইয়া আমার সবসময় পাশে ছিল, সে সবসময় আমার প্রত্যেকটা ডিসিশনে সে আমার সাথে ছিল। আসলে এরকম একটা ভালো হাজবেন্ড পাওয়া বা একটা পরিবার পাওয়া সত্যি কথা খুব ভাগ্যের ব্যাপার। তো সব আপুদেরকেই বলবো, আপনারাও আপনাদের ফ্যামিলিকে ভালোবাসুন এবং সময় দিন, দেখবেন তার বিপরীতে আপনারাও অনেক ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আজকে রান্না করে ফেললাম। তো আপুদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গিয়েছি যে আমি ফার্স্টে গুর্দা আর কিডনিটা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং আমি আস্তে আস্তে পেঁয়াজ ভেজে তার ভিতরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং হলো দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে যেরকম মশলা খান বা সেরকমভাবে দিবেন। মশলাটা ভালো করে 5 মিনিট কষানোর পরে তার ভিতরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা আগেই আমি কেটে রেখেছিলাম। আসলে খাসির গুর্দা এভাবে টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করলেই অনেক ভালো লাগে। আসলে এই জিনিসটা আমারও খুব পছন্দের। ঘরে গরুর মাংস রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে তার ভিতর থেকে এভাবে কিডনি খুঁজে খুঁজে খেতাম, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকে একটু আলাদাভাবে রান্না করি। গাইস, স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। মনে হয় আমার এই কিডনি রান্নাটা, মানে খাসির এই কিডনি রান্নাটা অনেক মজা হবে। তো আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তারপর একটু লাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো।